chicken, rice, and goat. আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের এইখানে এত স্নো পড়েছে, সেই নভেম্বর মাস থেকে স্নো পড়া শুরু হয়েছে আর এখন তো হচ্ছে জানুয়ারি। নর্মালি উইন্টারে এখানে এমনিতেই স্নো হয়, তবে এই বছর স্নোটা একটু বেশিই পড়তেছে। আর ওইদিন সকালে এত স্নো পড়েছে, আমি বাইরে বের হয়েছিলাম স্নোটা দেখতে। স্নো যখন পড়ে ওইটা দেখতে এত ভালো লাগে। যারা আসলে সামনাসামনি কখনো স্নো দেখেন নাই তারা মানে সেই সৌন্দর্যটা বুঝতে পারবেন না। এত সুন্দর ছিল বাইরেটা, স্পেশালি যখন গাছের উপরে স্নোগুলা পড়ে ওইটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি যেখানে থাকি উইসকনসিনে, এখানে হচ্ছে নর্মালি দেখা যায় যে স্নো পড়ার কয়েকদিন পরে স্নোটা মেল্ট হয়ে যায়, কিন্তু আমাদের এখানে পুরা মানে ৩-৪ মাস জুড়ে এখন এরকমই থাকবে, একদম সাদা হয়ে থাকে। আর বাইরেটা খুবই সুন্দর দেখায় ওই সময়। সাথে সাথে স্নোর সাথে সাথে প্রচণ্ড ঠান্ডাও ছিল। ওই দিন ঠান্ডাটা একটু কম ছিল, কিন্তু পরের কয়েকদিন একদম ফ্রিজিং টেম্পারেচার। আমাদের এইবার হচ্ছে সর্বোচ্চ যখন আমি আপনাদের সাথে রেকর্ডিংটা দিচ্ছি এই দিন আমাদের এখানে হচ্ছে -45 ডিগ্রি ফারেনহাইট ফিলস লাইক। এত ঠান্ডা মানে এটা বলার মতো না। স্নো দেখতে মানে ঘরের ভিতর থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু যখন বাইরে কাজে বা স্কুলে যেতে হয় ড্রাইভ করে তখন এটা খুবই অসুবিধার। স্পেশালি স্নোর মধ্যে ড্রাইভ করাটা খুবই টাফ। রাস্তা একদম স্লিপারি হয়ে থাকে। যদিও বা আমাদের এখানে স্নো পড়ার সাথে সাথেই তারা রাস্তাগুলো ক্লিন করে ফেলে, তারপরেও স্লিপারি ভাবটা থেকে যায়। আজকে হচ্ছে শনিবার, সকালের নাস্তা তৈরি করছিলাম আমি। শনিবারে আমরা সবাই বাসাতে ছিলাম, আমার বাচ্চারাও বাসাতে। দেখা যায় যে যেদিনগুলো বন্ধ থাকে ওই দিনগুলোতে আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্ট করতে পছন্দ করি। আর আমার বাচ্চাদের ওরা হচ্ছে প্যানকেক খুবই পছন্দ করে, সো আমি ওদের জন্য প্যানকেকটা তৈরি করছিলাম। এমনিতে উইকডেজগুলোতে স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ার মধ্যে ব্রেকফাস্টগুলো করা হয়, তারপরেও আমার ইচ্ছা থাকে বা চেষ্টা থাকে আমার বাচ্চাদেরকে সকালে একটু ভালো ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার। সেই যে তোমারটা দেখো না দিতাই নি বাবা, তোমার ওটা করতে নেই ইয়া, সেই যে ইয়ে মিক্স ইয়া করতে নেই প্যানকেক ওয়াফল মিক্স। Yes, sir. Okay, children. Okay, Ma. Can I talk? ইয়েস। Ooh, blah, blah, blah. এখানে আমার হাজব্যান্ডকে গরুর মাংস এবং পরোটা ব্রেকফাস্টের জন্য দিয়েছিলাম। নর্মালি উইকডেজে এই ধরনের এত হেভি ব্রেকফাস্ট কখনোই আমাদের খাওয়া হয় না, তবে উইকেন্ডে মাঝে মাঝে ভালোই লাগে। আর আজকে আমি প্যানকেকের ব্যাটার তৈরি করেছি ঠিকই, তবে প্যানকেক তৈরি করছি না, একটু ভিন্নভাবে তৈরি করতেছি। এটা আমি এর আগেও কয়েকবার তৈরি করেছি। আমি ব্যাটারটা স্যান্ডউইচ মেকারের ভিতরে দিয়ে দিয়েছিলাম এবং ওইটা খেতে একটু অন্যরকম লাগে আর আমার বাচ্চাদের খুবই ভালো লেগেছিল। সেজন্য আজকে ওরা মানে বলতেছে যে এইভাবে করার জন্য, সো এটা করছি। এটা জাস্ট প্যানকেকের ব্যাটারটা যেভাবে তৈরি করি ঠিক সেমভাবে তৈরি করে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন মানে গ্রিন লাইটটা অন হয়ে যাবে স্যান্ডউইচ মেকারের, তখন খুলে ফেললেই হয়। আর এটা খেতে যদিও বা প্যানকেকের মতোই লাগে, তবে বেশ ফ্লাফি হয়। নর্মালি প্যানকেক মেকারে বা প্যানে দিয়ে প্যানকেক তৈরি করলে এত ফ্লাফি হয় না, এটা খুবই ভিতরটা খুবই ফ্লাফি হয় আর টেক্সচারটা একটু ভিন্ন হয়, বেশ ভালোই লাগে খেতে। সো আজকে এইভাবে তৈরি করছি। That was so close. That was so close. Oh, bro, we only get that far. Oh my
ওকে দেখো কি তাসিরা দেখাইতে এটা ছিল সন্ধ্যার দিকে বাইরেটা দেখতে এত সুন্দর দেখাচ্ছে আজকে সারা দিন ধরে স্নো পড়েছে এখনও জিরিজিরি পড়ছে তবে আমাদের ড্রাইভওয়েটা স্নো একদম ভরে গেছে এখন এটা ক্লিন না করলে কালকে আর গাড়ি বের করা যাবে না সো আমার হাজব্যান্ড এখন বাইরে যাচ্ছেন ড্রাইভওয়েটা ক্লিন করার জন্য আর আমাদের হচ্ছে এখানে উইন্টারে যদি ড্রাইভওয়েটা ক্লিন করা না হয় সেক্ষেত্রে সিটি থেকে এসে টিকিট দিয়ে দেয় আবার সামারও যদি গাছ ঠিকমতো কাটা না হয় সেটাও মানে সিটি থেকে টিকিট দিয়ে দেয় তো বাচ্চারাও বাইরে বের হয়েছে ওদের জন্য মানে খুবই ফান হচ্ছে ওরা অনেকক্ষণ বাইরে খেলছিল আর সাথে সাথে আমার হাজব্যান্ড হচ্ছে বাইরের ড্রাইভওয়েটা ক্লিন করছিলেন বাইরে বাচ্চারা হচ্ছে ওরা স্নো থ্রো করছিল ওর চুলের কি একটা অবস্থা দেখেন একদম ফ্রোজেন হয়ে গেছে আমি খুলে দিচ্ছিলাম কারণ হচ্ছে তা না হলে ঠান্ডা লেগে যাবে আর এখন হচ্ছে আমি একটা চিকেন রান্না করব আজকের দিনে কিছু রান্না করা হয় নাই সেজন্য আমি একটা চিকেন বের করে রেখেছিলাম আজকের চিকেনটা একটু ভিন্নভাবে রান্না করব আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এভাবে চিকেন রান্না করলে খুবই মজার হয় খেতে প্যানটিকে প্রথমে ভালোভাবে গরম করে আমি এটাতে তেল দিয়ে দিলাম কোনটি কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা আমি এখানে আর বলছি না ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দিব আপনারা ওইখানে চেক করে নিতে পারেন আর আমাদের দেখা যায় যে ফার্মের চিকেনটা সবচেয়ে বেশি রান্না করতে হয় আর এটা ভালোভাবে রান্না না করলে খেতে খুব বেশি একটা ভালো লাগে না আর সব সময় যেহেতু এই একই চিকেন রান্না করতে হয় এই দেশে হচ্ছে চিকেন প্রতিদিনই একটা লাগে সো ওইটা খেতে খেতে এক ধরনের একঘেয়েমি চলে আসে একটু ভিন্নভাবে রান্না করলে খেতে ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করবেন যদিও বা হার্ড চিকেন বা অন্যান্য চিকেনও আমি রান্না করি তবে এই দেশের যে হার্ড চিকেনগুলো আছে সেগুলো আসলে আমাদের দেশীয় যে হার্ড চিকেন অর্থাৎ দেশের যে দেশীয় মুরগি যেগুলা ওইগুলার মতো হয় না একটু ভিন্ন হয় এখানে আমি হচ্ছে সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ওইটাকে তেলের মধ্যে একটু যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব গরম মশলার সাথে সাথে এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবং সাথে আমি এক্সট্রা একটু কালি জিরাও অ্যাড করছি আমার দেখা যায় যে মাংস রান্না করলে সেটাতে কালি জিরা এক্সট্রা অ্যাড করলে ভালো লাগে আর হচ্ছে আমি খুব ছোট্ট 2 টুকরা স্টার দিয়ে দিয়েছি অর্থাৎ স্টার যেগুলো থাকে সেটাকে ভেঙে ছোট্ট 2 টুকরা দিয়েছি স্টার খুব বেশি একটা দিয়ে দিলে ওইটার ফ্লেভার অনেক বেশি আমার কাছে মনে হয় যে খুব বেশি ফ্লেভার চলে আসে যেটা ভালো লাগে না একটু দিলে খুব সুন্দর হালকা একটা ফ্লেভার আসে ওইটা ভালো লাগে সাথে হচ্ছে আমি আস্তা পাঁচফোড়ন দিয়েছি এখন হচ্ছে আমার পাঁচফোড়নটা হচ্ছে গ্রাইন্ড করা ছিল সেটাও একটু দিচ্ছি কারণ গ্রাইন্ডটা থেকে ফ্লেভারটা আরও বেশি বের হয় আস্তা যে পাঁচফোড়ন রয়েছে সেটা থেকে দেখা যায় যে সেটা থেকেও বের হয় ফ্লেভার বাট খুব বেশি একটা ফ্লেভার বের হয় না এখন হচ্ছে পেস্ট করা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি আদা দিচ্ছি আর রসুনের আমি হচ্ছে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি মশলাটা অনেক সময় ধরে কষবো সেক্ষেত্রে রসুনগুলো মানে এমনিতেই সফট হয়ে যাবে চাইলে আপনারা পেস্ট রসুনও দিয়ে দিতে পারেন সব ধরনের মশলা এবং সাথে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে নিয়েছি নিয়ে আমি এখন এটাকে একটু হালকাভাবে নেড়ে ঢেকে রেখে দিব আর আমার চুলার মধ্যে যে আগুনটা রয়েছে ওইটার ফ্লেমটাকে আমি মিডিয়ামের দিকে রাখবো আপনারা চাইলে এটাকে ওপেনও রাখতে পারেন তবে ঢেকে রাখলে যেটা হয় চারিপাশে গিয়ে তেল এবং মশলাটা ছিটে পড়ে না কারণ নাইলে এমনিতে দেখা যায় যে খুব মেসি হয়ে যায় চুলার চারপাশটা যেটা আমার ভালো লাগে না আর ওইটা রেখে আমার এই পাশে সিঙ্কে অনেকগুলা বাসন ছিল সেগুলা ধুয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে এসে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে এটা লেগে না যায় আর রসুনগুলো এখন একদম সফট হয়ে গিয়েছে এটাকেও ম্যাশ করে নিলেই হবে
তারপরে আমি এটার মধ্যে কয়েক টুকরা টমেটো দিয়ে দিব, দিয়ে টমেটোটা যখন সফট হবে তখন চিকেনের টুকরাগুলো দিব। আর চিকেনটাকে আমি আগেই ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার পেজও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। টমেটোগুলো যখন সফট হয়ে গিয়েছে তখন আমি এটাতে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেন দেওয়ার পরে কোনোভাবেই এটাতে আর ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে যেটা হয়, চিকেন থেকে যেহেতু এগুলা ফার্মের চিকেন এমনিতেই পানি বের হয়, আর ঢাকনা দিলে আরও বেশি পানি বের হয়ে যায়, তখন তরকারির টেস্টটা ভালো হয় না, কেমন একটা পানি পানি ভাব চলে আসে। আর এই সময় আমার চুলার আগুনটাও আমি মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখেছি, যেহেতু আমি নাড়াচাড়া করছি, সো মানে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, তা নাহলে আবার লেগে যেতে পারে। তেল এবং মশলার সাথে চিকেনটা কষানোর পরে চিকেনের রঙটা যখন এরকম সাদা হয়ে আসবে, অর্থাৎ প্রথমে গোলাপি ছিল, এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটু সাদা হয়ে আসছে, সাদা হয়ে যাবে, তখন আমি পাউডার যে মশলাগুলো আছে সেগুলো একে একে অ্যাড করে নিব। এখানে আমি সব ধরনের মশলাই দিচ্ছি, হলুদ, তারপরে হচ্ছে মরিচ, ধনিয়া এবং জিরা দিয়ে ওইটাকে চিকেনের সাথে মিক্স করে নেব। হলুদ এবং মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে তরকারির রঙটা সুন্দর আসে। আর আমি এখানে যে মরিচটা ইউজ করছি এটা হচ্ছে কাশ্মীরি চিলি, যেটা ওইটায় রঙটা সুন্দর আসে, কিন্তু এটা খুব বেশি ঝাল না, সেই জন্য যেহেতু আমার বাচ্চারা খাবে। আর ধনিয়া এবং জিরাটা একটু কমিয়ে দিতে হয়, ধনিয়া এবং জিরা খুব বেশি দিয়ে দিলে তরকারির রঙটা একটু কালো কালো হয়ে আসে, আর এটাই খুব সুন্দর একটা লালচে হলুদ কালার আসবে। পাউডার মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি চুলার আগুনটা ফ্লেমটাকে একদম লোয়ের দিকে নিয়ে নিয়েছি, তা না হলে ওই সময় যেটা হয় তরকারিটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আর যারা রেগুলারলি রান্না করেন সব সময় তারা আসলে এই টেকনিকগুলো জানেন, তাদের জন্য এটা নতুন কিছু না। তবে অনেকেই আছেন হয়তো বা এখনও রান্না করতে পারেন না বা রান্না শিখেন নাই, তাদের জন্য হয়তো বা এই জিনিসগুলো কাজে লাগবে। এই যে আমার মশলাটা আস্তে আস্তে ভুনা হচ্ছে মাংসের সাথে, আর খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি যেটা দিব এটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস এই তরকারির, এটা হচ্ছে লাজাতের চিকেন মশলা একটা, এটা যে কোনো ধরনের ইন্ডিয়ান, পাকিস্তানি বা বাঙালি গ্রোসারি স্টোরেও পাওয়া যায়। এই মশলাটা দিলে যেটা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারির মধ্যে, আর আপনি বুঝতেই পারবেন না যে এটা ফার্মের চিকেন রান্না করেছেন কিনা। আমরা দেখা যায় যে সবসময় একই ধরনের মশলা একইভাবে মানে চিকেন রান্না করতে করতে এক ধরনের একঘেয়েমি ভাব চলে আসে। এই মশলাটা দিয়ে রান্না করবেন, দেখবেন মানে খুবই সুন্দর একটা টেস্ট আসে। আমি পাউডার মশলাগুলো অর্থাৎ হলুদ, মরিচ ওইগুলা দিয়ে প্রথমে চিকেনটাকে 5-6 মিনিটের মতো ভুনে নিয়েছি। তারপরে লাস্টের দিকে এসে আমি লাজাতের যে চিকেন মশলা ওইটা অ্যাড করেছি, করে আরও 3-4 মিনিট ভুনবো। ভুনে আমি লাস্টের দিকে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে আগুনটা বন্ধ করে এটাকে ঢেকে দিব। আপনারা যদি ঝুল অ্যাড করতে চান চাইলে ঝুলও অ্যাড করতে পারেন, তবে আমি একটু ভুনা ভুনা রেখেছি। এটা ছিল এর পরে একদিন আমরা গিয়েছিলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে, এটা আমাদের এরিয়াতে নতুন হয়েছে, আমাদের এখানে আগে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল না, সো সেই জন্য আমরা গেলাম ওইটার ফুড কেমন এটা ট্রাই করতে। Look at Zayd's face, Maddie. Thank you. Looks nice. What is it? Cranberry, Sage's one is cranberry. Your fried rice is coming, okay? Takadi kebab. Okay, thanks. ওটা সুন্দর লাগে দেখতে। Unta. হলুদটা। Oh, mata sekali. এটা chicken, coconut oil. My belly's rumbling again. আর এটা যেটা বিন্দালু। Chicken, na lamb vindaloo.
ওই দিনও বাইরে অনেক ঠান্ডা ছিল, স্নো পড়ছিল, তার মধ্যেও আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর অনেকে আমাদের এরিয়ার বলছিলেন যে এটার ফুড অনেক ভালো। নর্মালি যেহেতু আমার ইন্ডিয়ান ফুড খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু এটাতে খেয়ে বেশ ভালোই লেগেছে। আমরা হচ্ছে এখানে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি কারি, তারপরে ছিল হচ্ছে গোট বিন্দালু, আর হচ্ছে I think it's a little bit তান্দুরি spicy. চিকেন, সাথে রাইস এবং নান ছিল। আর তাদের যে ম্যাঙ্গো লাচ্ছিটা ছিল, এটা আমার সবথেকে ভালো লেগেছে। আমি দেখা যায় যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে গেলে ম্যাঙ্গো লাচ্ছিটা আমার ভালোই লাগে খেতে, তবে বেশি অংশ রেস্টুরেন্টগুলোতেই ম্যাঙ্গো লাচ্ছিটা খুব বেশি একটা ফ্রেশ থাকে না। এদের এটা মনে হয়েছে যে খুবই ফ্রেশ ছিল, সেজন্য ভালো লেগেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। Tandoori chicken?